প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুপদী অধ্যায়ের আরেকটু অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে যদি ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এর একটি মূল অপরটির বর্গ হয়, তাহলে এর একটা মূল হবে আরেকটা মূলের বর্গ। তবে প্রমাণ করো যে বি কিউব ইজিক্যাল টু ac 3b মাইনাস a মাইনাস c। আমরা লিখি যে দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এবং কি দেওয়া আছে একটা ধরি একটি মূল, একটা মূল ধরলে তাহলে আরেকটা মূল আমরা পেয়ে যাব। ধরি সমীকরণের একটি মূল সমান আলফা, অতএব অপর মূলটি সমান কি অপরটির বর্গ, তাই না? তাই আরেকটি মূল কি হবে আলফা স্কয়ার। এখন মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার। তাহলে মূলদ্বয় যোগফল আমরা কি জানি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। এক্স এর সহগ কত আছে বি বাই বি। মূলদ্বয়ের গুণফল মূলদ্বয় গুণফল কি আলফা ইন্টু আলফা স্কয়ার, গুণফল কি এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই x² এর সহগ, তাহলে সি বাই এ। এটাকে আবার লেখা যায় আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই, একটা আমরা পাইছি আলফা প্লাস আলফা স্কয়ার, একটা আলফা কিউব। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে এই সমীকরণটাকে কিউব করব। যেহেতু আমরা আলফা কিউবের মান পাইছি, তো এই মানটা বসানোর জন্য কি যে আলফা প্লাস আলফা স্কয়ারে কি করতে হবে কিউব করতে হবে। তো কিউব করার জন্য আরেকটা কারণে কিউব করতে হবে, সেখানে দেখো আমাদের বি কিউব আনতে বলছে। তাহলে বি কিউব আনতে গেলে দেখো এখানে বি বাই এ আছে, তাই না? তাহলে এখানে কিউব যদি না করি তাহলে বি কিউব কিভাবে আসবে? সেজন্য আমরা কি করব, এই 1 নম্বর সমীকরণের উভয় পাশে কিউব করব বা ঘন করব। লিখি 1 নং সমীকরণে উভয় পাশে ঘন করে, এবং তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ হোল কিউব। দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এ হচ্ছে আলফা, বি হচ্ছে আলফা স্কয়ার, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। আচ্ছা, সমীকরণের এই পাশে হচ্ছে দেখো মাইনাস এ কিউব করলে মাইনাস ঠিক থাকতেছে, বির উপরে কিউব করলে হচ্ছে বি কিউব বাই এ কিউব হবে। এখন আমরা মান বসাই। আচ্ছা দেখো এখানে আলফা কিউব, আচ্ছা আরেকটু সাজায় নিই। আলফা কিউব, এখানে আলফা কিউবটা ভিতরে রাখলাম, স্কয়ারটা বাইরে রাখবো, কিউবটা ভিতরে রেখে স্কয়ারটা বাইরে দিলাম, প্লাস 3 ইন্টু দেখো আলফা কি আলফা স্কয়ার হলে আলফা কিউব হয়ে যায়, আর এটা ঠিক আছে মাইনাস বি কিউব বাই এ কিউব। এখন আলফা কিউব সমান কি পাইছি সি বাই এ, তাহলে সি বাই এ প্লাস আলফা কিউব স্কয়ার, তাহলে পাচ্ছ আমরা সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস 3 ইন্টু সি বাই এ আলফা কিউব। এখন দেখো আলফা প্লাস আলফার জন্য আমরা কি জানি মাইনাস বি বাই এ, তাহলে এটার মান আমরা বসাই মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। এখন আমরা কি করব, এই যে এই এ কিউব উভয় পাশে এ কিউব দ্বারা গুণ করে দিব,
ঠিক আছে, মানে এই কিউবটা তুলে দেওয়ার জন্য। তাহলে আমরা কি করবো, উভয় পাশে যদি এই কিউব দ্বারা গুণ করি তাহলে সি স্কোয়ার, দেখো এখানে এ কিউব উপরে থাকলে নিচে একটা এ কাটা যাবে, তাহলে হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। দেখো উপরে যদি এ কিউব থাকে নিচে স্কোয়ার, তাহলে স্কোয়ার এ কিউব থেকে স্কোয়ার বাদ গেলে থাকতেছে এ প্লাস, আচ্ছা এটা মাইনাস, এই যে এই মাইনাসটা সামনে যে কি মাইনাস মাইনাস থ্রি। এখন দেখো নিচে আছে হচ্ছে এ মানে স্কোয়ার থাকতেছে, উপর যদি এ কিউব দ্বারা গুণ করি তাহলে এই কিউব থেকে স্কোয়ার বাদ দিয়ে থাকতেছে এ, তাহলে থ্রি সি এ, ও বিও আছে এখানে, থ্রি সি এ বি। তো এই কিউব মাইনাস দুই কিউব, এর পাশে এই কিউব দ্বারা গুণ করলে এই কিউব এ কিউব কাটা গেল, দুই কিউব থাকলো। এখন অনেকটা আমাদের ফর্মটা চলে আসছে, ঠিক আছে, এখন শুধু বিটা এর পাশে নিয়ে আমরা কমন নিব, তাহলে বি কিউবটা এর পাশে পার করি, বি কিউব। এখন দেখো এসি 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 সবগুলোতে এসি আছে তাই না, তাহলে আমার নিলাম হচ্ছে মাই প্লাস এসি নিই। আচ্ছা প্লাস এসি যদি কমন নেই তাহলে এই পাশ থেকে এই সি স্কোয়ারের থেকে এসি গেলে থাকতেছে এ, আর এখানে দেখো সি স্কোয়ারের থেকে এসি গেলে থাকতেছে সি, আর এখান থেকে মাইনাস থ্রি থ্রি, যে এ আর সি গেলে থাকতেছে থ্রি বি ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে আমরা কি করবো, দেখো এখানে আছে এই যে বি কিউব ওই পাশে আছে আর এসি বাকি অংশ ওই পাশে পার করে দিছে ডান পাশে, আমরা সেটা করি। বি কিউবটাকে আমরা বাম পাশে ঠিক রেখে বাকি অংশটুকু আমরা কি করব, ডান পাশে পার করে দিলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস এসি ইন্টু এ প্লাস সি মাইনাস থ্রি বি। এখন কি করবো, সামনের মাইনাসটা ভেতরে ঢুকে দিব, তাহলে এসি বাইরে থাকলো। এখন এই মাইনাস যা কি হবে, মাইনাস এ হবে মাইনাস সি হবে তাই না, আর এই যে এই মাইনাস সাথে গুণ হয় কি প্লাস থ্রি বি, তাহলে প্লাস থ্রি বিটা আগে লিখলাম প্লাস থ্রি বি, আর এই মাইনাস যে এর সাথে গুণ হয় কি হবে মাইনাস এ, মাইনাস এ মাইনাস সি সির সাথে গুণ হবে হবে মাইনাস সি। ওকে, এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, আবার লিখি আমার রাইট হ্যান্ড সমান কি